আজ মর্নিং ওয়াক থেকে ফিরছি। এক ভদ্রলোক তার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন। বাচ্চাটা বোধহয় আপার কেজি বা ক্লাস 1-এ পড়ে। সম্ভবত স্কুলের উইকলি টেস্ট আছে আজ। বাবা তার মেয়েকে বলছে, শোন, তুই যে কটা অঙ্ক পারবি মন দিয়ে করবি, যেগুলো পারবি না সেগুলো একদম শেষে চেষ্টা করবি, দেখবি চেষ্টা করলে সব পারবি। মেয়েটা কাঁদো কাঁদো গলায় বলল, মা বলেছে 25ই আনতে হবে, না হলে কোনোদিনও আর চকলেট কিনে দেবে না, আর ভীষণ মারবে। আগের এক্সামে 23 পেরেছিলাম বলে মা খুব মেরেছিল। বাবা, যদি আমি সব না পারি। মেয়েটার গলা কান্নায় আর আতঙ্কে বুঝে এলো। বাবা দেখলাম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, এবারে আর মারবে না, আমি বলবো তোর মাকে। আর শোন, কেউ যদি 100 নম্বর অঙ্ক ঠিক করে তাহলে টিচার তো আনন্দে তাকে 102 দিয়ে দেবে। তখন ওই বেশি নম্বর নিয়ে সে কি করবে? সেই নম্বর কি কেলটুদাকে দিয়ে দেবে? মেয়েটা ঝুঁটি দুলিয়ে বলল, না, দেবে না, কেলটুদা পড়াশোনা করে না। বাবা মেয়ের ঝুঁটির রিবনটা ঠিক করতে করতে বলল, তুই যে কটা পারবি মন দিয়ে করবি, ব্যাস তোর কাজ শেষ। যেগুলো পারবি না সেগুলো বাড়ি আসার পর আমি করে দেব, হয়ে গেল তোর ফুল মার্কস। মেয়ে বেশ বিজ্ঞের মতো বলল, ওকে পাপা, বাড়ি আসার পর বাকিগুলো তুমি করে দিও। কি সুন্দর করে একজন বাবা তার সন্তানের এক্সাম হলের ভীতি কাটালেন। পরীক্ষা দিতে যাবার সময় অভিভাবকেরা বেশ ভয় দেখিয়েই বলে দেন, ফুল মার্কস আনতে হবে, না হলে খুব মার খাবি। এর ফলে একটা চাপা টেনশন তৈরি হয় তার মধ্যে, যেটা অত্যন্ত খারাপ হয়। ওই বাচ্চাটাকে দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। কবিতা কম্পিটিশনে আমি একবার কিচ্ছু হতে পারিনি, তখন আমি ক্লাস 2-তে। ফেরার সময় রাস্তায় গুমড়ে গুমড়ে কাঁদছিলাম। বাপি একটা পুতুলের শেপের টিফিন বক্স কিনে এনে বলেছিল, দেখ, তোর কবিতা আমার সব থেকে ভালো লেগেছে, তাই এটা আমি তোকে প্রাইজ দিলাম। যারা স্টেজে যাচ্ছিলেন তাদের অন্যের কবিতা ভালো লেগেছে, তাই তারা অন্যদের দিয়েছেন, কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে আমার মামনিরটা, তাই আমি ওনাদের বললাম আমি তোকে প্রাইজটা দেব। আমি বুদ্ধুর মতো খুশিতে আটখানা হয়ে গিয়েছিলাম। ওই বয়সে সব লজিক কাজ করে না, বরং পজিটিভ এনার্জি কাজ করাটাই আসল। ভয়ে ভয়ে জীবন কাটালে আতঙ্কগ্রস্ত একটা প্রাণীতে পরিণত হয় বাচ্চা। পড়াশোনায় একবার ভীতি চলে এলে তাকে দূর করাটা অত্যন্ত দুষ্কর হয়ে উঠবে। তার থেকে প্রাণ খুলে বাঁচুক আগামীর শৈশব। প্রত্যেকের বাড়ির ছোট্ট সোনামণিরা আনন্দে বাঁচুক, ভয় যেন তাদের গ্রাস না করতে পারে। ধন্যবাদ।